হরে কৃষ্ণ। প্রিয় সনাতন ধর্মীয় দাদা ও মায়ের, আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় তখন ভগবান শ্রী বিষ্ণু যে 10 অবতারের মাধ্যমে ধর্মকে রক্ষা করেছেন এই বিষয়ে আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে ভগবান শ্রী বিষ্ণুর 10 অবতারের গুরুত্বপূর্ণ কাহিনী। তাই আপনারা এই বিষয়টি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাপ বিনাশ করতে মর্তে এসেছেন বারবার, জানুন বিষ্ণুর 10 অবতারের কথা। অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন শ্রীবিষ্ণু। তার মোট 10 অবতারের কথা জানা যায়। জেনে নিন বিষ্ণুর 10 অবতার সম্পর্কে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্তানম সৃজামহম পরিত্রাণায় হি সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ। শাস্ত্র অনুসারে শ্রী বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে জানা যায়। জেনে নিন শ্রীবিষ্ণুর এই 10 অবতার সম্পর্কে। বিশতে মৎস্য অবতার। বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। একটি বিরাটাকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগ্রীভর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন। হায়াগ্রীভ সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিল। মৎস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন বিষ্ণু। কূর্ম অবতার। কূর্ম অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি। এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে। বরাহ অবতার। বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহের। বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যক্ষর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি। হিরণ্যক্ষ ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ভাই। গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন। নৃসিংহ অবতার। পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন। বামন অবতার। বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু। প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা। গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে ফেলেছিলেন বলি। বামন অবতার রূপ নিয়ে তার কাছে 3 পা রাখার মতো জমি প্রার্থনা করেন বিষ্ণু। 2 পায়ে স্বর্গ মর্ত অধিকার করে ফেলেন তিনি। তৃতীয় পা রাখেন বলির মাথায়। পরশুরাম অবতার। পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ। এই রূপে তার বাবা ছিলেন ভৃগুবংশীয় যমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা। ক্ষত্রিয়দের ঔদ্ধত্য ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি। শ্রীরাম অবতার। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ অবতার। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সারথি হয়ে তিনি অধর্মের নাশ করেন ও ধর্ম পুনঃস্থাপন করেন। বুদ্ধ অবতার। গৌতম বুদ্ধকেও বিষ্ণুর 9ম অবতার হিসেবে মনে করা হয়। এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব। কল্কি অবতার। কল্কি অবতারই হলেন বিষ্ণুর 10ম ও শেষ অবতার। কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন। এরপর আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয়। কল্কি অবতার আসবেন দেবদত্ত নামের কালো ঘোড়ার পিঠে চেপে, তার হাতে থাকলে খোলা তলোয়ার। লক্ষ্মীবারে বুদ্ধ পূর্ণিমায় চালের পাত্রে রাখুন এই জিনিস, অভাব বাধাবিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না। বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বৃহস্পতিবারের মতো শুভ দিনে এই তিথি পড়ায় কিছু জ্যোতিষ টোটকা পালন করুন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্র্য থাকবে না, সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। পুণ্যস্নান দান ধ্যানের জন্য এই তিথি আদর্শ। লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের। বছরভর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কোনো সংকট বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না, সেদিন মা লক্ষ্মীকে হলুদ ফুল,
লাল পদ্ম এবং বৃন্তসহ অক্ষত পান নিবেদন করুন। পানের উপর রাখুন একটি সুপুরি। পান সুপারির উপর দিন সিঁদুরের ফোঁটা। একটি 1 টাকার মুদ্রায় সিঁদুরের তিলক দিয়ে রাখুন পান সুপারির উপরে। পানের উপর রাখুন কিছু অক্ষত আতপচাল। সকালে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পুজোর পর সন্ধ্যায় হাতে দূর্বা নিয়ে পাঁচালি পাঠ করুন। বার দেবীকে নিবেদন করা পান সুপারি 1 টাকার মুদ্রা আপনি ডান হাতে নিয়ে নিন। তারপর সারা বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর ওই পান সুপারি এবং 1 টাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন বাড়ির চালের পাত্রে, অর্থাৎ যে পাত্রে চাল রাখেন তার ভিতরে। আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই এই জিনিস রাখা হতো। এদিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। রান্নাঘর পরিষ্কার রাখুন। কখনোই এঁটো বাসন জমিয়ে রাখবেন না, এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়, সুখ সমৃদ্ধির অভাব থাকবে না বাড়িতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে আবারও হরে কৃষ্ণ। জয় হোক সনাতন ধর্মের।